বাংলাদেশের বিগত যে মাফিয়া সরকারটি ছিল, তারা দীর্ঘ এই ১৭ বছর বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু ধ্বংস করে দিয়েছে। সেটা আপনি বলতে পারেন বিচারালয়, সেটা বলতে পারেন আপনি পুলিশ প্রশাসন, সেটা বলতে পারেন আপনি সিভিল প্রশাসন, সেটা বলতে পারেন আপনি মানে ব্যবসায়িক সেক্টর, সেটা বলতে পারেন মানে আপনার মানে একটা রাষ্ট্র যে সমস্ত প্রতিষ্ঠানের উপরে মানে দাঁড়িয়ে থাকে কিংবা রাষ্ট্র পরিচালিত হয়, তার প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই কিন্তু দুর্বল করে দেওয়া হয়েছে, এক কথায় বলা চলে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে বিগত ১৭ বছর তো এর বিরুদ্ধে জাতীয়তাবাদী দল সহ অন্যান্য যে দলগুলা ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে যে সমস্ত দলগুলো ছিল, তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করেছে, অনেকে জীবন দিয়েছে, অনেকে গুম হয়েছে। সেটা তো আছে। তার পরবর্তীতে যে ৩৬ জুলাইয়ের মধ্যে দিয়ে আমরা যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকারটি পেলাম, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও নিরলস চেষ্টা করেছে, কিন্তু যেহেতু তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যেহেতু জনসমর্থন ওইভাবে ছিল না, সেই দিক থেকে চিন্তা করলে, এবং সময়ও খুব কম ছিল, সব মিলিয়ে কিন্তু তারা দেখা গিয়েছে এগুলা রিকভার করতে পারে না। সে কারণে এখন যে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যে অবিশ্বাস্য যে একটা নির্বাচন হয়ে গেল, যেটা প্রশংসিত একটি নির্বাচন হয়ে গেল, দেশ বিদেশে সব জায়গা থেকে যে প্রশংসিত হয়েছে, সেখানে বিএনপি যে 2/3 মেজরিটিরও বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে, আগামীকালকে শপথ অনুষ্ঠান হবে। তো আমরা মনে করি যে আমাদের ভাবি প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন, এবং ইতিমধ্যেই শুধু বলা না, এটা এই জাতি, এই প্রত্যেকটা মানুষই, সচেতন মানুষই কিন্তু উপলব্ধি করে এবং বুঝতে পারে যে আসলে আমাদের সমস্যাগুলো কোথায়, কোন কোন জায়গাটায়। সেখানে কিন্তু আমাদের মূল সমস্যা যদি আমরা প্রথমে ১, ২, ৩ হিসাবে আমরা যদি সিরিয়াল করি, তাহলে প্রথমেই আসবে যে আমাদের আইন শৃঙ্খলার এই সেক্টরটা ভীষণভাবে দুর্বল অবস্থায় আছে। এখানে আমাদের আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পরবর্তীতেও আমাদের যেটা হয়েছে যে মব কালচারের সৃষ্টি হয়েছে, এই যে ১০০-র মতো মাজার ভাঙা হয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন যে মব কালচারের মধ্যে দিয়ে নানা রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা যে টোটালি আমরা কন্ট্রোল করতে পারি না, এই প্রতিষ্ঠানটাকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। তার পরবর্তীতে আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারবে, আশা তো করি অবশ্যই মানে পারবে, যেহেতু বিএনপির এত বিপুল জনসমর্থন নিয়ে এসছে, সেখানে জনগণের সমর্থন তো থাকবেই। তারপরে বিএনপি আপনি জানেন যে বিপুল জনসমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা পরিষদ, তারাও এসেছিল। বিপুল তার জনসমর্থন আর এই তার জনসমর্থন আর এই জনসমর্থনের মধ্যে ডিফারেন্স আছে। তারটা হ্যাঁ মুখে মুখে একটা বিরাট গণ অভ্যুত্থানের ছিল, সকল দল তাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু এই দলগুলোর মধ্যেই ছিল। কিন্তু আপনি জানেন যে এটা কিন্তু একটা সরাসরি, ওটা ছিল পরোক্ষ, এটা হলো প্রত্যক্ষ, একদম সরাসরি জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে নির্বাচিত হয়েছে। তাই সেই কারণে আর এছাড়াও আপনি জানেন যে বিএনপি সাংগঠনিকভাবেও একটা বৃহৎ দল, যার এক মানে সারা বাংলাদেশে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত যার মানে কর্মী সমর্থক আছে। সেই দিক থেকেও আমি মনে করি সবাই কনসিয়াস থাকবে, এবং ধাপে ধাপে আমি মনে করি আরও তো পরবর্তীতে আরও আমাদের স্থানীয় সরকার নির্বাচনের বিষয়গুলো আসতে পারে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে আইন শৃঙ্খলা, এটা একটা। আর একটা হলো যে আর একটা বড় জিনিস যে অন্তর্বর্তীকালীন সরকারটির উপরে যেটা হয়েছে যে মাফিয়া সরকারটি আমাদের অর্থনীতিকে তো পঙ্গু করে গিয়েছেই, তারপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে পুনরুদ্ধার করতে পারে নাই, রিকভার করতে পারে নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এটা কতদিন থাকবে, কি থাকবে, এটা নিয়ে কিন্তু চরম আস্থাহীনতার মধ্যে ছিল, বিশেষ করে এই যে ব্যবসায়িক সেক্টরে যারা ছিল। সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে দেশি বিদেশি কোনো বিনিয়োগী, যেটা কিন্তু মানুষের প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যা সারা পৃথিবীতে একটা ভিন্ন রকমের গ্রহণযোগ্যতা আছে, যার কথায় অনেক রাষ্ট্রপ্রধান পর্যন্ত রেসপন্স করে, সরাসরি তার ফোন ধরে, তার সাথেই করে। তো সকলের প্রত্যাশা ছিল যে এই মানে আমাদের এখানে বিপুল বিনিয়োগ হবে, কিন্তু দেখা গিয়েছে যেহেতু নির্বাচিত সরকার না, সেহেতু কিন্তু
কেউ আস্থা নিতে পারে নাই। সেই কারণে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোনো রকমের বিনিয়োগ হয় না কিংবা ব্যবসা বাণিজ্য কিন্তু স্থবির হয়ে আছে। তা আমি মনে করি যে এই নির্বাচিত একটি সরকার আসার ফলে, কারণ এটা একটা 5 বছর মেয়াদী একটি সরকার, যে কারণে যারা ব্যবসায়ী তারা কিন্তু একটা নিশ্চয়তা পাচ্ছে যে আর যাই হোক যে এরা 5 বছরের জন্য। তো এই জায়গাটা আমি মনে করি যে মানে এই সরকারটিকে কাজ করতে হবে। তারপরে আরো তো এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেই ভঙ্গুর প্রতিষ্ঠানগুলা, আপনি প্রশাসনিক যে আপনি জানেন যে বিগত 17 বছর আমরা দেখেছি যে এই মাফিয়া সরকারটি অ্যাবসুলেটলি যে কাজগুলো সবচেয়ে বেশি করেছে সেটা হলো যে প্রশাসনকে তারা অ্যাবসুলেট করেছিল। মানে দেখা গিয়েছে যে প্রশাসনে যারাই নিয়োগ হয়েছে সেখানে কিন্তু ওই আওয়ামী লীগের পরিবারের কিংবা আওয়ামী লীগের সংগঠনের না হলে কিন্তু কেউ কিন্তু চাকরি পেত না। আমরা আশা করি না, কারণ বিগত 91 এবং 2001-এও কিন্তু আমরা ক্ষমতায় ছিলাম, সেখানে সেই সময় কিন্তু আমরা এইভাবে দলীয়করণ করি নাই। তো আমি মনে করি যে বিএনপি এটা কখনোই করে নাই, আগামীতে তো আরো করবে না। আমি যেটা হলো বলতে চাই যে দল হিসাবে হয়তো আমরা নির্বাচিত হয়েছি, কিন্তু সরকার হিসাবে কিন্তু সকল নাগরিকের, সকল জনগণের। তা বিএনপি ওইটাকে সামনে রেখেই সরকার পরিচালনা করবে। সেটাই কিন্তু বারবার করে আমাদের বিএনপির চেয়ারম্যান এবং ভাবি প্রধানমন্ত্রী সেই বক্তব্যটি দিতে। ধন্যবাদ।